ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছেন কিন্তু পরীক্ষা দেননি। লার্নার প্রিন্ট কার্ডটা আপনারা হচ্ছে ডাউনলোড করেছেন, আবেদন করেছেন, ফি জমা দিয়েছেন কিন্তু পরীক্ষা দিতে যাননি। আপনারা কিভাবে হচ্ছে পুনরায় আপনার লার্নার কার্ডটি তুলবেন, লার্নার কার্ডটি ডাউনলোড করবেন সেটার হচ্ছে পুরো তথ্যটা আজকে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে লার্নার কার্ডটা পূর্ণ প্রিন্ট করবেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আমরা আজকে চলে যাব আমাদের মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইটে প্রচুর কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন, যেখানে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউস কিপিং ইত্যাদি এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের লার্নার কার্ড পূর্ণ প্রিন্টের মূল ভিডিওতে। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা চাইলে আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়েও কাজটি করতে পারবেন। স্মার্টফোন দিয়ে করার জন্য হচ্ছে আপনাকে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোম থেকে একটু উপরের দিকে চলে যাবেন, সেখান থেকে হচ্ছে থ্রি ডট লাইনে ক্লিক করলে মেনুগুলো চলে আসবে। মেনু থেকে আপনাকে জাস্ট কি করতে হবে, ডেস্কটপ সাইটটা চেক মার্ক করে দিতে হবে। আমাদের কম্পিউটার আর আপনার হাতে থাকা ফোন একই সিস্টেম হয়ে যাবে, সাথে সাথে হচ্ছে আপনি আমাদের মতো করে আবেদনটা করতে পারবেন। তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে, আপনারা হচ্ছে মোবাইল স্ক্রিন দিয়ে এই কাজটা সেম ভাবে করতে পারেন। আমরা চলে যাব গুগল ক্রোমে। এখান থেকে হচ্ছে আমরা লিখব বিআরটিএ পোর্টাল। তো আমরা এখান থেকে লিখব বিআরটিএ পোর্টাল। লিখে সার্চ করার সাথে সাথে হচ্ছে প্রথমে ওয়েবসাইটে সাজেস্ট করবে, আমরা চলে আসব। এখানে আসার পরে হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে লার্নার কার্ডের আবেদন করেছেন, আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনাদের মনে আছে। আপনার হচ্ছে এখান থেকে মোবাইল অথবা ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনাদের যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে কি, ইন্টার ইউর মোবাইল নাম্বার। 11 ডিজিট যে মোবাইল নাম্বার, সেই 11 ডিজিটের মোবাইল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে হচ্ছে জাস্ট এখান থেকে দিতে হবে সাবমিট। তো আপনারা যারা পাসওয়ার্ড ভুলে যাবেন, এই সিস্টেমটা ফলো করবেন। এই সিস্টেমটা ফলো করলে আপনারা হচ্ছে ফরগেট দিয়ে পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করতে পারবেন। ফরগেট দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে। কোডটা দিয়ে দিতে হবে এখানে, এবং হচ্ছে আপনার যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটি টাইপ করতে হবে এবং পাসওয়ার্ডটি রিটাইপও করতে হবে। আমাদেরকে যেটা সাজেস্ট করলো আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে হচ্ছে আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। আপনি চাইলে এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। যেভাবে হচ্ছে আপনারা নতুন অথবা পুরাতন যারা লগ ইন করার তারা যেভাবে হচ্ছে পুরাতন ইউজাররা লগ ইন করবেন, ঠিক একই নিয়মটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা হচ্ছে এখানে কি করবেন, ফোন নাম্বার প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে আপনাদের এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে এই ক্যাপচা কোডটা আপনারা এই নিচের বক্সে লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে লগ ইন। তো আমরা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। সাথে সাথে হচ্ছে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপি কোডটি আপনাকে এখানে দিতে হবে জাস্ট ভেরিফিকেশনের জন্য। আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করছেন কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে হচ্ছে আমাদেরকে মূল প্রোফাইলে নিয়ে আসবে। এখানে আসার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে 2টা পরীক্ষার ডেট আসছিল, 2টা পরীক্ষাতেই অনুপস্থিত দেখানো হয়েছে। তো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে অনুপস্থিত পূর্ণ পরীক্ষা, আমরা এখানে পূর্ণ পরীক্ষা অপশনে ক্লিক করব। আপনারা যারা একবার অথবা দুইবার, যারা দুইবার অনুপস্থিত থাকবেন তাদের এরকম লেখা আসবে, আর যারা একবার অনুপস্থিত থাকবেন তাদেরটা হচ্ছে একবার থাকবে। তো আমরা হচ্ছে এখানে পূর্ণ পরীক্ষা এখানে আমরা ক্লিক করে দেব। পূর্ণ পরীক্ষা অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে মূল প্রোফাইলে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে সকল ডাটাগুলো এখানে দেখাবে। এখানে আসার পরে হচ্ছে আপনি ফি জমা দিন অপশনে সরাসরি চলে যাবেন। আপনি এখান থেকে ফি জমা দিন অপশনে সরাসরি চলে আসবেন। আমরা জাস্ট এখান থেকে ফি জমা দিন অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার যে এসএমএস ফোন নাম্বার, সেই নাম্বারটি এটা এখানে হচ্ছে জাস্ট আপনাকে চেকমার্ক করতে হবে। আপনি বিকাশ অথবা নগদ অথবা উপায় যেই মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করবেন আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। যে মাধ্যমে টাকাটা দিতে চাই সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা জাস্ট এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করে আমরা হচ্ছে নিচের দিকে চলে যাব। আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্টটা জমা দিব। বিকাশটা সিলেক্ট করার পরে হচ্ছে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশন, আমরা হচ্ছে এখানে নিশ্চিত অপশনে ক্লিক করব। আমরা এখান থেকে নিশ্চিত করুন অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করার সাথে সাথে বিকাশ পেমেন্টের গেটওয়েতে আমাদেরকে নিয়ে যাবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 233 টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে। 233 টাকা পূর্ণ প্রিন্টের লার্নার পূর্ণ প্রিন্টের জন্য নেওয়া হবে। আপনারা যারা পরীক্ষা মিস করবেন আপনাদের হচ্ছে এভাবে লার্নার পূর্ণ প্রিন্ট করতে হবে। তো আমরা হচ্ছে এখানে কি করব, বিকাশের নাম্বারটা দিয়ে দিব। বিকাশের নাম্বারটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে 6 সংখ্যার। 6 সংখ্যার কোডটা আপনাকে এখানে দিতে হবে। দিয়ে হচ্ছে পুনরায় কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে বিকাশের যে ভেরিফিকেশন কোড সেটা দিয়ে কনফার্ম করলাম। তারপর হচ্ছে আমাদেরকে বিকাশের পিন দিয়ে আবার কনফার্ম করতে হবে। তারপরে হচ্ছে আমরা
দেখতে পাচ্ছি ভেরিফিকেশন সাকসেসফুল এবং হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে। শিক্ষানবিশ লাইসেন্স, আমরা শিক্ষানবিশ লাইসেন্সে ক্লিক করতে পারি। বিস্তারিত এখানে আমরা ক্লিক করব। সাথে, সাথে আমাদেরকে নিচের দিকে নিয়ে আসবে। এখানে আসার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট লার্নার কার্ড এবং হচ্ছে ডোপ টেস্টের জন্য পত্র। তো আমরা এখান থেকে প্রিন্ট লার্নার কার্ডটা ডাউনলোড করব। আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট লার্নার কার্ডটা দেওয়ার সাথে, সাথে আমাদের হচ্ছে 20 তারিখ 20/1/2026 পরীক্ষার ডেট চলে আসছে। আমরা হচ্ছে এখান থেকে আমাদের লার্নার কার্ডটা এভাবে হচ্ছে ডাউনলোড করতে পারি। এবং হচ্ছে আপনারা যারা ডোপ টেস্টের পেপারসটা নিবেন, আপনারা হচ্ছে ডোপ টেস্টের পেপারসটাও ঠিক একইভাবে নিতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে কোথায় চলে যাব? আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের লার্নার কার্ডটি ডাউনলোড করে নিব। আপনারা হচ্ছে এভাবে ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে আমরা যদি এখান থেকে ডোপ টেস্টের পত্রে যাই, তো আমরা এখান থেকে কি করব? ডোপ টেস্টের পত্রের জন্য এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ডোপ টেস্টের যে আবেদনপত্র সেটা এখানে দেখাচ্ছে। আমরা এটাকেও জাস্ট ডাউনলোড করে নিতে পারি। এটা হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে বলব, আপনারা যারা লার্নার কার্ড করেও ড্রাইভিং এর পরীক্ষা দেননি, আপনারা হচ্ছে এভাবে আপনাদের লার্নারটি পূর্ণ প্রিন্ট করে নিতে পারেন। তো এই হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি। এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে অনলাইন থেকে 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।